আল্লাহ বলছেন তুমি আল্লাহকে ভয় করো, এইটার প্রমাণ তোমার জীবনে দেওয়া লাগবে। আমি আল্লাহকে ভয় করে আমি তাকওয়ার পথে আছি, কিন্তু আপনি হরহর করে মিথ্যা কথা বলেন, কথায় কথায় আপনি গালি দেন, বউয়ের সাথে একটুখানি ঠোকাঠুকি লাগছে, সাথে সাথে নিজের বউকে এই এলাকার মানুষ, নবাবগঞ্জের মানুষ আদর করে গালি দেয়, ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব, বানান করা লাগবে এটা। আপনি কেমন এটা তাহলে আল্লাহকে ভয় করলেন? আল্লাহ নবী বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফুর। আপনি মুখ দিয়ে র‍্যান্ডম গালি দেন, আবার আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। আপনি মুখ দিয়ে র‍্যান্ডম মিথ্যা কথা বলেন, আবার আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি মহিলা, আপনি যখন মাহফিলে আসেন পর্দা করেন, কিন্তু আপনি যখন বাজার করতে যান, এলাকার বিয়ের অনুষ্ঠানে যান, কোন আলেম ওলামার কোন বিয়ের অনুষ্ঠানে যায় না এখন, কেননা ওইখানে যাওয়ার মতো কোন পরিবেশ নাই। মুসলিম নারী এমন পোশাক পরে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, ক্ষমা চাওয়া লাগবে না। আল্লাহ তোমাকে পর্দার বিধান মানতে বলছেন, তুমি পর্দার বিধানটা আল্লাহকে খুশি করার জন্য মানো, আল্লাহ অটোমেটিক তোমাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। তরুণ যুবক বুকে হাত দিয়ে বলো, আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, আর এখন সন্তানের আচরণ এমন বাপ মা সন্তানকে ভয় করে। এই 200 টাকা দাও, চুল কাটবো। কিরে 200 টাকা তোর চুল কাটতে লাগে কেন? বলছে আমি কি যেমন তেমন চুল কাটবো নাকি? কি ছাড় দিবে? আমি একটা ছাড় দেখছি খুব চলতেছে এখন। আমার এলাকায় কিছু কুত্তা আছে, আমার আশপাশে 18-19টা কুত্তা আছে, এগুলার মাঝে মাঝে দেখি ডায়রিয়া হয়। ডায়রিয়া হলে দেখি খোকসার পাতা খায়, গাছের পাতা খায়, তবে কুত্তা তো আর ডায়রিয়া হওয়ার পরে নিজের শৌচ কাজ করতে পারে না, লেজ একবারে মল দিয়ে মাইখে যায়। একদিন পরে যখন শুকায়, লেজ উল্টা দিকে বাঁকা হয়, চারিদিকে এরকম করে ওর লোমগুলা দাঁড়ায় যায়, আর নিচ দিয়ে চামড়া নেয়। আমিও কতগুলা ছেলেকে দেখি এদিক দিয়ে উঁচু করে, এদিক নাই ওদিক নাই, এখানে আবার একটু বান্দা, আমি নাম দিয়েছি কুত্তার লেজ কাটিং। তুমি কিভাবে যে চলতেছো, মনে করতেছো বিরাট ফুটানি, বিরাট ভাব। এটা মুসলমানের সন্তানের পরিচয় হতে পারে না। লোকের সামনে কিছু বলে না, পেছনে তোমাকে পছন্দ করে না। আছে আছে। ক্ষমা কেমনে পাবো তাহলে? এই আলোচনা দীর্ঘ আলোচনা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলেন আমি তোকে মাফ করে দিব বান্দা, কিন্তু তোকে আল্লাহকে ভয় করা লাগবে। ভয় করার মতো এটা মুখের কথা নয়, কাজে প্রমাণ দেওয়া লাগবে, ঠিক না? মুরব্বী জমিতে কাজ করতে যান, সকালবেলা কোদাল নিয়ে রওনা দিয়েছে, লোকজন বলছে এত সকালে কই যান? বলছে চাচা আগের মতো আর কাজ করতে পারি না রোদ উঠলে। আসল ঘটনা ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো, ওই পারের লোক এখনো হাল চাষ করে জমি দিতে পারে নাই, উনিও পারে নাই। উনি কোদাল নিয়ে আল কাটার নাম করে 4 আঙ্গুল জমি একটু ঠেলতে চায়। আছে না ভাই? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, বিরাট বড় নামাজি, বিরাট বড় আস্তাগফিরুল্লাহ, আপনি তসবিহ চামড়া তুলে ফেললেও কাজ হবে না, কেননা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার মানে বোঝেন না, ঠিক না? আসেন এরকম। আহারে, ওই যে বাপ মরে গেছে, দায়িত্ব দিয়ে গেছিল যে তোর বোনের মধ্যে সম্পদটা সুন্দর করে বন্টন করে দিস। উনি 2 বার উমরা করা শেষ, কিন্তু বোনের হক ঠিক মতো দেয় নাই। এরকম ভাই নবাবগঞ্জে নাই। আছে আছে। কেমনে কেমনে তাহলে? ক্ষমাজে নিয়ে চলে যাবে একবারে পকেটের মধ্যে ভরে, অটো পাস। এত সোজা না। আর কতগুলা তো রাস্তা খাইয়া, ব্যাংক খাইয়ে, দেশ খাইয়ে বিদেশে যাওয়ার পরে মনে করছে সব বাংলাদেশ থেকেও বাঁচলাম, আল্লাহ থেকেও বাঁচলাম, তাই তো না? খেলা তো কেবল শুরু। তোমাদের খেলা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ পর্যন্ত যাই হিসাব মিলানো লাগবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আকলমানদের জন্য ইশারায় যথেষ্ট। বুঝে নেন আল্লাহকে ভয় করতেছি ঠোঁটে, মুখে নাকি অন্তরে? অন্তরের ভয় হলে ক্ষমা চাওয়া লাগবে না, অটোমেটিক আল্লাহ মাফ করে দিবে, ঠিক না? এই জন্য প্রিয় তরুণ যুবক, তোমাদের প্রতি আমার 2টা নসিহত, অনলি 2টা, জাস্ট 2টা। ভাইরে আমার, ও ভাই, ও আমার কলিজার ভাই,
দুইটা ভাই, এই দুইটা কাজ করে দেখো, তোমার জীবনের স্টাইল চেঞ্জ হয়ে যাবে। একটা 5 ওয়াক্ত নামাজ ফজরের জামাত সহ, কি বলছি, 5 ওয়াক্ত জামাত ফজরের জামাত সহ, বাস এইটা। আর 2 নম্বর ভাই রে, এই চোখটার হেফাজত করবি বাপ মায়ের কথা মাইনে, বাস এই চোখের হেফাজত। চোখ দিয়ে হারাম দেখবো না, গুনাহ দেখবো না, মোবাইলে দেখবো না, কোন, এই চোখকে হেফাজত করব। তুমি তোমার কম্পিউটার চালাও না ভাই, কম্পিউটারের 3টা অংশ থাকে, ইনপুট, প্রসেসর, আউটপুট। ইনপুটটা কি? ইনপুট তুমি ওই যে পেন ড্রাইভ দিয়ে ঢুকাচ্ছ, এই টাইপ করতেছো, এগুলো সব ইনপুট। আর তোমার প্রসেসর, তুমি বুঝতেছো না এ লিখলে কেমনে উঠে, স্পেস দিলে কেমনে স্পেস আসে, ইন্টার চাপ দিলে এক স্টেপ নেমে আসতেছে, কন্ট্রোল অল্টার ডিলিট দিলে সব ডিলিট হয়ে যাচ্ছে, কন্ট্রোল অল্টার ভি দিলে তুমি বুঝতেছো না, কিন্তু ভিতরে প্রসেসর হচ্ছে। তার ইনপুট এইটা, আর ওইটা প্রসেসর। আউটপুটটা কি? মনিটর, প্রিন্টার, পেন ড্রাইভ, যেটা নিচ্ছ ওটা আউটপুট। মানব জীবনেও একটা ইনপুট আছে ভাই, ইনপুটটা হচ্ছে তার কান আর চোখ। এই চোখ থেকে, গুনাহ থেকে যদি ইমানদার হেফাজত করে, কানেরটা সবসময় পারবেও না, সম্ভব না। চোখ হেফাজত করছে, বাবা মায়ের কথা শুনছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ফজরের জামাত সহ, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কুদরতে দুনিয়া আখিরাতে তাকে কামিয়াব করে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শপথ নাও তুমি, 7 দিন আমার নাম্বার দিয়ে যাবো তোমাকে, তুমি আমাকে মেসেজ করবা, আমি তোমাকে কল ব্যাক করবো যে সাইফুল্লাহ ভাই আমি 7 দিন করছি, তোমার যদি পরিবর্তন না হয় আমি আল্লাহর কাছে তোমার জন্য সিজদায় করে কাঁদবো, আল্লাহ আমার কথা ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে সফল করে দাও, আমি আল্লাহর কাছে বলবো। তুমি চ্যালেঞ্জ নাও প্রিয় ভাইয়েরা। আর এটা যদি না করো, আগুন আগুন সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে, আমল নাই, আখলাক নাই, বরকত নাই, কল্যাণ নাই, জীবন নাই। কেমন কুত্তার মতো করে আমরা ঘোরাফেরা করতেছি, মানুষের জীবন এরকম হতে পারে না। মিলান যুবকরা, মিলাই ভাই আমার, আমি তোমাদের বয়সী ভাই, ইউনিভার্সিটি সব পার করে আসছি ভাই, ওইগুলো জায়গা পার করে তারপরে হুজুর হয়ে তোমাদের কাছে 2-একটা কথাবার্তা বলতেছি। আমার আমল যে খুব ভালো তা না, কিন্তু আমি তোমাদের বাস্তবতায় যেটা বুঝতেছি ভাই, তোমাদেরকে পেছনে কেউ ভালো বলতেছে না ভাই, ওই পোশাকে না, ওই চলাফেরায় না, ওই টাকনুর নিচের কাপড়ে না, ওই নামাজিনতায় না, ওই বাপ মায়ের কথা শোনায় না, মুরব্বীদের সাথে না, বড় ভাইদের আদব আখলাকে না, তোমার হাঁটা চলায় না, তোমার মোবাইল ব্যবহার করায় না, কিচ্ছুতে তোমাকে ভালো বলতেছে না, কিন্তু বলতে পারতেছে না। আর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তারা বলছেন এইটা ছোট্ট একটা শ্বাসের মধ্যে পড়বে। কি শ্বাস? আপনার জীবনে এটা বলতে হবে, আমি আল্লাহকে ভয় করি, মুখে মুখে নয়, বরং আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি তার কাছে সমর্পিত, আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে আপনি দূরে চলে গেছেন। এই 2টা মেনে নিলে আল্লাহর কাছে কিছু বলা লাগবে না, আল্লাহ অটোমেটিক আপনাকে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। ব্যাপারটা কেমন? আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমি তোমার ক্ষমা চাই, কিন্তু মুখের মধ্যে তার দাড়ি নাই। বুঝেন আপনি? একটা স্কুল আছে এলাকায়, যে স্কুলে ঢোকার কোনো টাইম নাই, একটু বুঝে উত্তর দিন, ঢোকার কোনো টাইম নাই, ড্রেস নাই, পাস মার্ক নাই, কথা বলো না যুবকরা, উদাহরণটা মাথার মধ্যে সেট করে রাখো।